সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে শসা সংকটে ভুগছে পুরো আইসল্যান্ড। সেখানে সুপারমার্কেটগুলো ক্রমবর্ধমান শসার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। এই সংকটের পেছনে মূলত দায়ী করা হচ্ছে একটি ভাইরাল টিকটক ভিডিওকে। শসার একটি সালাদের রেসিপি আইসল্যান্ডের মুদি দোকানগুলোর সরবরাহ চেইনকেই উলটপালট করে দিয়েছে। এই কাহিনীর শুরুতে রয়েছেন টিকটকার লোগান মফিট, যিনি শসা গাই নামে পরিচিত। গেল কয়েক মাস ধরে তার শসার সালাদ রেসিপি ভাইরাল হয়ে উঠেছে। 5.5 মিলিয়নেরও বেশি অনুসারী নিয়ে মফিট প্রতিদিন শসা, তিলের তেল, চালের ভিনেগার এবং মরিচ মেশানো তেল মিশিয়ে তৈরি করা রেসিপিগুলো শেয়ার করছেন। কানাডা থেকে শুরু হওয়া এই ট্রেন্ড দ্রুত আইসল্যান্ডে ছড়িয়ে পড়ে, যেখানে এটি একটি সেন্সেশনে পরিণত হয়েছে। কিউকাম্বার হ্যাশট্যাগ এখন বিশ্বব্যাপী ট্রেন্ডিং, যেখানে লক্ষ লক্ষ পোস্টে শসার বিভিন্ন ব্যবহার দেখানো হচ্ছে। কি ছিল কিউকাম্বার গায়ের রেসিপিতে? একটি শসা টুকরো করে কেটে নিন, সয়া সস, সিসিমি তেল, ফিশ সস, চিনি, মনোসোডিয়াম, গ্লুটামেট লবণ, গ্রেট করা আদা, পেঁয়াজ কুচি এবং টোস্ট করা সিসিমি বীজ দিন। সব একসাথে মিশিয়ে ঝাঁকিয়ে ভালো করে মেশান। তাজা থাকতেই খেয়ে ফেলুন। আইসল্যান্ডের সুপারমার্কেটগুলোর সরবরাহ ব্যবস্থা শসা ক্রেতাদের এই চাপে বলা যায় ভেঙে পড়ছে। প্রধান চেইনগুলোর মধ্যে হাক্কুব এবং প্রোরান শসার বিক্রি নাটকীয়ভাবে বেড়েছে বলে জানিয়েছে। এসব সুপার শপের শসা রাখার জায়গা ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। হাক্কুব জানায় শসার বিক্রি দ্বিগুণ হয়েছে এবং ভাইরাল রেসিপিতে ব্যবহার করা হয় এমন অন্যান্য উপকরণ যেমন তিলে তেল সহ অন্যান্য মশলারও ঘাটতি তৈরি হয়েছে। এই চাহিদা মেটাতে ক্রোনান নেদারল্যান্ডস থেকে জরুরি ভিত্তিতে আমদানির ব্যবস্থা করেছে। আইসল্যান্ডের কৃষকরা, যারা কঠোর আবহাওয়া সত্ত্বেও তাজা পণ্য উৎপাদনের জন্য গর্ব অনুভব করেন, তারা বর্তমান চাহিদা মেটাতে কঠোর পরিশ্রম করছেন। আইসল্যান্ড যখন এই অস্বাভাবিক শসার সংকট মোকাবেলা করছে, তখন এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে বাজারকে প্রভাবিত করতে পারে তার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এই ধরনের সংকট একটি সতর্কবার্তা হিসেবে থাকবে নাকি একটি অস্থায়ী ভাইরাল ঘটনার রূপ নেবে, তার সময় বলে দেবে।